সরকার মব এনজয় করছে এবং আমি সরকার একটা কৌশলগত চিন্তাও আছে বলে আমি মনে করি। এটা আমি আমার একটা অ্যানালিসিস বলি, এটা নিয়ে কেউ আপত্তি করতে পারে। যেমন ধরুন আমি আরেকটা মবের কথা বলি, একটা অপরাধ যেটাকে আমি কোনোভাবেই নিতে পারি না, সেটা হচ্ছে মাজার ভাঙা হয়েছে, সংখ্যাটা 100-র বেশি। আমি আবারও বলছি, প্রথম 1 মাস 1.5 মাস 2 মাস পর্যন্ত না আমি ছাড় দিতে প্রস্তুত আছি। আমাদের পুলিশের যে অবস্থা ছিল, আমাদের তো বাস্তবতার মাটিতে দাঁড়িয়ে কথা বলতে হবে, ছাড় দিলাম। ততদিনে 10-15-20টা মাজার ভাঙা হয়েছে। এরপর পুলিশ যখন তার এনার্জি রিগেইন করেছে, তার স্ট্রেংথ রিগেইন করেছে, 6 মাস 7 মাস 8 মাস পরে ক্রমাগত হয়েছে। বহু ক্ষেত্রে মব তৈরি হচ্ছে, সরকার বাধা দিচ্ছে না, অথচ একটা জায়গায় যদি স্ট্রিক্ট স্টেপ নিত এগুলো কিন্তু বন্ধ হয়ে যেত। কিন্তু না, সরকার এটা দিচ্ছে না। আমার ধারণা সরকার একটা গ্রুপকে তার হাতে রাখতে চায়, আমি নিশ্চিত নই, তারপরও খুব কম সম্ভাবনা থাকলে আমাদের এটা নিয়ে অনেক সিরিয়াস অ্যালার্মিং দিতে হবে। সরকারের একটা অংশ ক্ষমতাকে এক্সটেন্ড করতে চায় বলে মনে হয় নানান রকম পদক্ষেপে। এখন তারা যদি সেটা চান, মাঠে সম্ভাবনা আছে যারা নির্বাচন একটা স্পেসিফিক টাইমের মধ্যে চান, তাদের সাথে একটা সংঘাতময় পরিস্থিতি তৈরি হওয়ার। আমার ইন্টারপ্রিটেশন হচ্ছে এরকম, প্রশ্নের ঢঙে আমিও খুব কনফিডেন্টলি বলছি না, কিন্তু সন্দেহগুলো মানে মাঠে রেখে দেওয়া দরকার আছে। সরকার কি মনে করছে তাহলে তাদের সাথে মাঠে কমব্যাট করার জন্য আমার একটা ফোর্স দরকার, তাই আমি এদেরকে ছাড় দেব? না হয় আমি এই প্রশ্নটা করি, ওড়না নিয়ে এক ভদ্রলোককে গ্রেফতার করা হয়েছিল, একটা মেয়ে কিভাবে ওড়না পড়বে সেইটার সে ঠিক করে দিচ্ছে এবং তার স্বীকৃতি আছে। আদালতে দাঁড়িয়ে অন ক্যামেরা তিনি কথা বলছেন, অত্যন্ত অশ্লীল ভাষায় তিনি ক্যামেরার সামনে কথা বলছেন, তিনি মেয়েটাকে কি বলেছেন না বলেছেন। ওদের সারা রাত একটা থানায় কিছু লোক পুলিশকে হুমকি ধামকি দিচ্ছে, লাইভ করছে। এটা কবেকার কথা? এই কিছুদিন আগে, যখন পুলিশের শক্তি তৈরি হয়েছে, মিলিটারি মাঠে আছে, আপনি যাকে গ্রেফতার করেছেন কোর্টে যাবে, কোর্ট ডিসাইড করবে কি হবে। থানায় এগুলো হতে দিয়েছেন তো? শেষ পর্যন্ত এই চাপে তাকে ছেড়ে দেওয়া হলো এবং ওই নারীকে মামলা প্রত্যাহার করতে হয়েছে তো। তার মানে আমার কাছে যেটা মনে হয়, সরকার এগুলো পরিকল্পিতভাবে ছাড় দিচ্ছিল, কিন্তু এখন বিপদ যেটা হয়, সে ফ্রাঙ্কেনস্টাইনের দানবের মতো, ওই দানবকে ও তার মাত্রা ছাড়াতে থাকে, ও তার পাওয়ার এনজয় করতে থাকে, এবং যত দিন যাচ্ছে সে আরো শক্তিশালী হয়ে উঠছে। কারণ ললেসনেস বা স্টেটলেসনেস তো কারো কারো কাছে খুব মজার ব্যাপার। স্টেট তো একটা কোয়ার্সিভ ফোর্স, আমি চাইলে তো যে কোনো কিছু করে ফেলতে পারি না। যে মানুষটা এখন দেখুন, এই যে জুলাই রেভলিউশনারি অ্যালায়েন্স বা এই নামের প্রতিষ্ঠানটা, সে তো তার পাওয়ার দেখলো, সে দেখলো তার একটা হুমকিতেই এরকম ঘটনা ঘটে যায়, তাহলে সে নিজের এই যে একটা তৃপ্তি তৈরি হলো, আমি এত কিছু করতে পারি, প্লাস তারা অনেকে ইউজডও হতে শুরু করবে। এরপর দেখবে এটা মার্সেনারির মতো ইউজড হবে, কেউ ওদেরকে ভাড়া করবে যে তুমি এর বিরুদ্ধে এটা করো। হয়েছে না, র্যাব যখন সরকারের কাজে খুনখুনি শুরু করলো, পরে প্রাইভেট প্র্যাকটিস হয়েছে না, নারায়ণগঞ্জের 7 খুন ভাড়া করেছে। আমি ধারণা করি এই মব এখন ভাড়া তৈরি হবে, ভাড়া হয়ে তাদেরকে লেলিয়ে দেওয়া হবে। অনেক ক্ষেত্রে সরকার পছন্দ করবে না এমন কাজ করবে, এবং আমি একটা অ্যানার্কির পরিস্থিতি দেখতে পারবো। খেয়াল করুন, পুলিশ কিন্তু ইনক্রিজিংলি শক্তিশালী হচ্ছে, কিন্তু দেখা গেছে যে পরবর্তীতে বহু ক্ষেত্রে এগুলো আরও বেশি বেড়েছে, কারণ সরকারের এই যে রিলাক্টেন্স ছিল, এখন সরকারের জন্য খুব ঝুঁকি তৈরি করছে, এবং সরকার বিপদে পড়বে বলে আমি মোটামুটি নিশ্চিত।